নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আপনাদের দেখায় আলু বেগুন দিয়ে ছোট মাছ রান্নার রেসিপিটি। প্রথমে মাছটি ভালোভাবে ধুয়ে হলুদ ও লবণ মাখিয়ে নিতে হবে। এবার তেল গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। এই মাছগুলো পদ্মা নদীর, তাই এই মাছগুলো খেতে খুবই সুন্দর হয়। আপনারা একদিন রান্না করে দেখবেন। আর অবশ্যই তেলটা গরম হয়ে আসলে তারপরে মাছগুলো দিবে, তাহলে একটা মাছও ভাঙবে না। এক পাশ হয়েছে তাই মাছটিকে উল্টে নিতে হবে। কিছুটা লাল লাল করে ভেজে নিতে হবে, তাই একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। মাছগুলি লাল লাল হয়ে ভেজে এসেছে, এবার নামিয়ে নিতে হবে। দেখুন মাছগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। আপনারাও এমনভাবেই ভেজে নেবেন। এবার মাছ ভাজা তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিতে হবে। লাল লাল হয়ে এসেছে, এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। একে একে সব আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবে। কিছুটা লাল হয়ে আসার পর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়োটা কিছুক্ষণ পর দেওয়া হলো বলে আলুগুলো কড়াইয়ে লেগে যাবে না। আলুগুলো অনেকটাই হয়ে এসেছে, এবার বেগুনগুলো দিয়ে দিতে হবে। সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকটাই ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে আদা, জিরে, লঙ্কা, সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে, কারণ যতটা ভালো কষাবেন ততটা তরকারিটা খেতে টেস্টি হবে। অনেকক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার কিছুটা জল দিয়ে দিতে হবে। কিছুটা নেড়ে নিয়ে এবার কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। এবার গ্যাসটিকে একটু আস্তে দিতে হবে, যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে আসে। একটা ঢাকা দিয়ে দিতে হবে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিতে হবে, দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। কিছুটা আবার নেড়ে চেড়ে নিতে হবে। 1 মিনিটের জন্য একটু ফুটতে দিতে হবে। এবার হয়ে এসেছে, এবার নামিয়ে নিলাম। আমাদের তৈরি হয়ে গেল গরম গরম আলু বেগুন দিয়ে ছোট মাছের ঝোল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর কার কার এমন ছোট মাছ ভালো লাগে অবশ্যই জানাবেন।